আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে ফেসবুক এবং ইউটিউবে রিলস ভিডিও বা শর্ট ভিডিও খুবই জনপ্রিয়। আপনি যদি ফেসবুকেও একটি ভিডিও আপলোড করেন, অটোমেটিক্যালি সেটি রিলস আকারে আপলোড হবে। সেজন্য রিলস ভিডিও বানানোর কিছু সাধারণ কৌশল আমাদের জেনে রাখা অবশ্যই দরকার। যেমন আমরা দেখতে পাই, যেমন আপনাকে একটি সাইজ দেখাবে। যেমন আপনি যদি একটা অ্যাপস ব্যবহার করেন, সেই অ্যাপস এর মধ্যে টিকটক, ইউটিউব বা স্কোয়ার এই টাইপের বিভিন্ন ফ্রেম সেখানে থাকবে। আপনি সেখান থেকে যেটি টিকটক সাইজ, শর্ট ভিডিও সাইজ, সেটি আপনি চাইলে সেখান থেকে নিতে পারবেন। 16:9 আকার থাকে সেটা, আপনি চাইলে সেটিও নিতে পারেন। এরপরে আপনি হুবহু যে কালারটা ছিল সেটা আপনি একটু চেঞ্জ করে দিবেন। এরপরে অরিজিনাল ভিডিওর মধ্যে যেই ধরনের স্পিড ছিল, নর্মাল স্পিডটাকে আপনি একটু কমানো অথবা বাড়িয়ে দিবেন। এই কাজগুলো প্রাথমিকভাবে করবেন। এরপরে অরিজিনাল ভিডিওর মধ্যে যে ধরনের লেখা ছিল সেই লেখাটা আপনি কখনো ব্যবহার করবেন না, বরং আপনি নতুনভাবে একটি লেখা ব্যবহার করবেন, আগের লেখাটা আপনি মুছে ফেলবেন। এরপরে এরপরে আপনি এই ভিডিওকে আপনার লোগোটা বসাবেন, চাইলে লোগো ছোট করে দিবেন। এরপরে গুরুত্বপূর্ণ একটা লেখাও সেখানে কিন্তু এমন ভাবে দিবেন যাতে মানুষ থাম্বনেল আকারে দেখলেই সেখানে ক্লিক করে। এই কাজগুলো করলে ইজিলি আপনার ভিডিও ভাইরাল হবে, পাশাপাশি সেই ভিডিওগুলো কিন্তু মানুষের কাছে খুব আকর্ষণীয় হয়। তাহলে যে কথাগুলো বললাম আমি একটু টপিক আকারে বলি, একেবারে পয়েন্ট আকারে বলছি। 1 নম্বরে অরিজিনাল ভিডিও হুবহু আপলোড দেওয়া যাবে না, সেটিকে আপনাকে যথাযথ সাইজ করতে হবে। 3 নম্বর, আপনার অরিজিনাল ভিডিওর স্পিডের চেয়ে একটু কম অথবা বাড়াতে হবে। এরপর 4 নম্বর হচ্ছে আপনার ভিডিওর কালার একটু চেঞ্জ করবেন। এরপরে 5 নম্বরে আপনার কন্টেন্টের মধ্যে এমন একটি লেখা দিবেন যেটি ভিডিওতে যাই দেখা যাক না কেন ওই লেখাটা সবসময় দেখা যায় এবং ওই হেডলাইনটা দেখেই মানুষ আপনার ভিডিও ক্লিক করবে। এই 5টি কাজ করতে পারলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে এবং উপযুক্ত হবে। আশা করি এই পয়েন্ট আকার যে কথাগুলো বললাম, এখান থেকে ভালো রিলস ভিডিও বা শর্ট ভিডিও তৈরি করে আপনি সফলতা অর্জন করতে পারবেন।